ওয়াসাল্লাম স্পষ্ট করে কথা বলছেন। যখন বলছি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে সারাদিনের গুনাহ মাফ, এক শুক্রবার জুমা পড়লে আরেক শুক্রবার আসলে এক সপ্তাহের গুনাহ মাফ, যখন বলছি নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমা পড়লে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রোজা রাখলে, জুমার নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত গুনাহ মাফ, তখন তো সুবহানাল্লাহ খুব জোরেই পড়ছেন। এখন যখন হাদিস শুনাইলাম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মুনাফিক, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের, এখন মনটা খারাপ হয়ে গেছে। ও বুঝলাম, ফজিলতের ওয়াজ শুনলে ভালো লাগে, ফজিলতের বয়ান ভালো লাগে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, পরিপূর্ণ ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না, পরিপূর্ণ ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। মনে করেন অমুক দলে লোক বেশি, অমুক পীরের মুরিদের সংখ্যা অনেক, তারা বুঝি হক না। লোক বেশি হলে, দল বড় হলে হকের সংখ্যা না। হকের মানদণ্ড কোরআন, হকের মানদণ্ড হাদিস। হক বুঝতে হবে, হক আমল করতে হবে, অল্প হোক, অল্প হোক। জান্নাতে মানুষের সংখ্যা কম। সহিহ মুসলিম 417, 18, 19, 20, 21 5টা হাদিস। জান্নাতের 3 ভাগের 1 ভাগ থাকবে উম্মতি মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। বুঝবেন কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, বুঝবেন কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়। জান্নাতের অর্ধেক থাকবে উম্মতি মুহাম্মদী। জান্নাতে যত লোক যাবে, জান্নাতের 120টা কাতার হবে, সহিহ মুসলিমের হাদিস। তার মধ্যে 80 কাতার হবে এই উম্মতি মুহাম্মদী। তার চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? আপনি উম্মতি মুহাম্মদী এজন্যই জান্নাতে যাবেন। আর উম্মতি মুহাম্মদীর যুবকেরা এটা ঘরের ভিতরে বইয়া গেম খেলে, এটা ঘরের ভিতরে বইয়া মোবাইল টিপে, কিন্তু সাথে মসজিদ নামাজে আসে না। এরা কি ইমানদার? এরা কি ইমানদার না? এই যুবকের মায়েও নামাজ পড়ে না, এই যুবকের বাবাও নামাজ পড়ে না, যুবকেও নামাজ পড়ে না। আর শুক্রবারে একটা দামি পাঞ্জাবি সাদা পায়জামা পিন্দা মসজিদে যাইব, সবার পরে যাইব, সবার আগে বাড়িয়ে পড়ব। হ্যাঁ কি মুসলমান না? বেনামাজি কোনো দিন মুসলিম হতে পারে না, কোনো দিন না। ইমানের 70টি শাখা, তার মধ্যে একটা শাখা হচ্ছে, 1 নম্বর শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহর পরেই নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি? নামাজ। আমার বাবাই হোক আর আমার মা হোক আর আমি হই, জুমার আজানের পরে ভাত রান্না করা হারাম। মহিলাদের জুমার আজানের সময় ভাত রান্না করা হারাম। কেন হারাম? সূরা জুমাতে আল্লাহ বলছেন, যখনই আজান হবে তখনই মসজিদে চলে আসো, যখনই মসজিদে জুমার আজান হবে তখনই মসজিদে চলে আসো। আমার মায়ও যদি কাজ করে জুমার নামাজে না আসে, তাহলে আমার মায়ও হারাম কাজে লিপ্ত, আমার বাবাও হারাম কাজে লিপ্ত, সমাজের যে আছে সবাই। এখন যদি মনে করেন হুজুরের জন্য ফতোয়া বদলায়, ফতোয়া চেঞ্জ হয়, বিষয়টা কি এমন? ইমামের জন্য, খতিবের জন্য, বক্তার জন্য কি ফতোয়া বদলায়? কথা বলেন। সবার জন্য ফতোয়া এক, সবার জন্য কি ফতোয়া এক। এজন্য যে সমস্ত মা বোনেরা নামাজে আসেন, আমার পরামর্শ হলো শুক্রবারে সকালে আর দুপুরের রান্না সকালের একসাথে রান্নবেন, 11:30টার দিকে জুমার নামাজে চলে আসবেন। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন,
আপনাদেরকে বলবো আগে আগে জুমার দিন আগে আগে নামাজে চলে আসবেন। যারা সৌদি আরব গেছেন অথবা যারা ফেসবুক ইউটিউবে দেখেন, শুক্রবারে সকল প্রকার দোকানপাট সৌদি আরবে 10টার দিকেই বন্ধ হয়ে যায়, তার আগে আগে নামাজে চলে আসে। কাজে আমরাও ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আগে আগে চলে আসব ইনশা। জুমার 2 আজান কি চলবে না, জুমার 1 আজান চলবে, সেটা হচ্ছে সুন্নতি আজান। যখন খুতবায় দাঁড়াবো তখন একটা আজান হবে, ওই আজানের আগে আগে চলে আসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়াবি সমস্ত কাজকর্ম জুমার দিন কমায় ফেলবেন, শুক্রবারের সমস্ত কাজকর্ম কমায় ফেলবেন ইনশাআল্লাহ। বলবেন যে এই ব্যাপারে হুজুর বয়ান করেন, এই ব্যাপারে এটা ভালো লাগে সেটা বলবো, কিন্তু এখান থেকে বের হয়ে সমালোচনা করবেন, আমি সমালোচনার দাঁড়ি না। আমি এখানে দাঁড়িয়ে সেই কথাই বলবো যেই কথা 1450 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আমি এখানে দাঁড়িয়ে সেই কথাই বলবো যেই কথা আমার আপনার প্রাণের কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব পবিত্র কোরআনে আছে, আমি সেই কথাই বলবো। আমি এই 2 কথার বাইরে কখনো যাই না, কখনো যাব না। আপনার পছন্দ হলে বলতে পারেন, পছন্দ না হলেও বলতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীদের মধ্যে থেকে, মাথা সোজা করেন, এই হাদিসটা শুনেন, সমস্ত হাসরবাসী আদম নবীর উম্মত থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পর্যন্ত সবাই থাকবে উলঙ্গ অবস্থায়। নারীদের পরনে কাপড় থাকবে না, পুরুষের পরনেও কোনো কাপড় থাকবে না। সমস্ত হাসরবাসীদের মধ্য থেকে একজন বান্দাকে আল্লাহ টেনে বের করে আলাদা করবেন। তারপর আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, এই আমলনামাগুলো কি তোমার? এই আমলনামাগুলো কি তোমার? ওই বান্দা বলবেন, জি আল্লাহ আমার। তার আমলনামা 99টা খাতা, 99টা পাপের খণ্ড, এক একটা খণ্ড, এক একটা পাতা দৃষ্টি যত দূর এত দূর লম্বা, দৃষ্টি যত দূর উঁচু এতটুক মোটা, এরকম 99টা পাপের খাতা। একটা সোয়াবও তার আমলনামায় নাই। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা কি তোমার উপরে জুলুম করছে? বান্দা বলবে না। আমার ফেরেশতারা কি তোমার পাপ বাড়ায় লেখছে? বান্দা বলবেন না। এই পাপের বিনিময়ে তুমি কোনো নেকি হাজির করবা? বান্দা বলবে না। তাহলে আল্লাহ বলবে, আমি তোমার একটা জিনিস, একটা আমল হেফাজত করছি। কে বলবেন? কথা বলেন, কাকে বলবেন? কি বলবেন? তোমার একটা আমল হেফাজত করছি, একটা আমল, আর পাপের খাতা 99টা। আচ্ছা, আল্লাহ পাক তার হাতে ছোট্ট একটা কাগজের টুকরা ধরায়া দিবেন, বলবেন ধরো কাগজের টুকরা, তোমার একটাই নেক, আর কোনো নেক নাই। আল্লাহ ফেরেশতাকে বলবেন, তার পাপের 99টা খাতা মিজানের এক পাল্লায় উঠাও। আল্লাহ বান্দাকে বলবে, এই কাগজের টুকরা মিজানের আরেক পাল্লায় দাও। বান্দা বলবেন, আল্লাহ কোন নেকি নাই, এত পাপ, এই এক টুকরা কাগজ কি হবে? এক টুকরা কাগজ কি হবে? আল্লাহ বলবেন, তুমি উঠাও।